সুস্থই রয়েছে বাঘিনী, তবে খাবারে বেশ অনীহা রয়েছে তার, খাবার ঠিক করে খাচ্ছে না। তবে চিকিৎসকদের মতে যেহেতু অনেকটাই পথ অতিক্রম করে এসেছে, টানা 9 দিন এক জঙ্গল থেকে আরো এক জঙ্গলে ঘুরে বেরিয়েছে, ফলে অনেকটাই ক্লান্ত বাঘিনী। সোমবারই একটি 3 জন চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা পর্যবেক্ষণে রাখছে বাঘিনীকে। 7 থেকে 8 দিন পর্যবেক্ষণের পরেই তাকে আবারও শিমলিপাল জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত ভেন্টিলেশনেই রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার সন্ধ্যায় তাকে এসএসকেএম হাসপাতাল থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড করেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগেও তিনি দুবার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল আদালতে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে পড়েন তিনি। জাকিয়ে না হলেও মঙ্গলবার বর্ষ শেষের রাতে শীতের আমেজ রাজ্যে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলাতে। আগামী 2 দিন সামান্য নামবে তাপমাত্রা, ফিরবে হালকা শীতের আমেজ। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 6 জানুয়ারি সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে রাজ্যে। ব্যাহত হতে পারে উত্তরে হাওয়ার গতি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মনোজ গুপ্তাকে যার কথায় চাঁদপাড়া ঢাকুরিয়াতে আশ্রয় দান সেই তপন ভদ্রের খোঁজ মিলল। দাবি, বনগাঁর শ্যামল বৈরাগী নামে এক ব্যক্তির কথায় তপন মনোজের থাকার ব্যবস্থা করেছিলেন। তপন বৈদ্যের দাবি, তিনি মনোজ গুপ্তকে চেনেন না। শ্যামল বৈরাগীর গাড়ি চালানোর সূত্রেই তপনের সঙ্গে শ্যামলের পরিচয়। মনোজ গুপ্তাকে আশ্রয়দাতা গাইঘাটার মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মহিলার কাছে বাংলাদেশিদের যাতায়াত ছিল। দাবি, ছিকাঠি গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তৃণমূল কংগ্রেসের সভাপতির। ভাড়াটিয়ার তথ্য না দেওয়ার কারণে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হবে বলে জানালো চাঁদপাড়া প্রধান। যদিও মহিলার সঠিক পরিচয় নিয়ে এখনো ধোঁয়াশা। সময় মতো বেতন না মেলায় সাফাই কর্মীদের বিক্ষোভ, ধর্মঘটেরও হুঁশিয়ারি। বালুরঘাট পৌরসভার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, বায়োমেট্রিক মেশিনে গোলযোগ, হাজিরা সঠিকভাবে দেখানো হচ্ছে না, যে কারণে গত মাসের বেতন তারা পাননি। তাই অসহায় সাফাই কর্মীদের মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন। বর্ষ শেষের দিন জেলার বিভিন্ন পার্ক ও পর্যটন কেন্দ্রে ভিড় উপচে পড়েছে। উত্তরের বিভিন্ন জেলার মানুষ সাফারি পার্ক যাচ্ছেন। দর্শক সংখ্যা বেড়েছে দেখে সাফারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে 14টা বাস চললেও এখন 21টি বাস চালানো হচ্ছে। শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়রের পদত্যাগ চেয়ে শিলিগুড়ি পৌর নিগমের সামনে বিক্ষোভ বিজেপি কাউন্সিলরদের। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা।